হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি এক গাদা মাছ নিয়ে চলে এলো। তো আজকে বিশ্বকর্মা পূজা, এর জন্য আজকে অনেক মাছ, ইলিশ মাছ খেতে হয়। যে যত খেতে পারে সবার ঘরে ঘরে ইলিশ মাছ রান্না হবে আজকে। আর আমাদের কত পদের মাছ এনেছে, কি বলবো, এগুলা মানে কাটতে যে আমার সারাটা দিন চলে যাবে আজকে। আর ইলিশ মাছও এনেছে অনেকগুলা, আর সাথে এখানে কাচকি মাছও আছে। তো যাই হোক বন্ধুরা, আবারও দেখি একটু পরে আবারও নিয়ে এলো বেহাল থেকে আবার এক বল এই ললা ভেটকি। তো এগুলো যে আমি কীভাবে কাটবো, তো যাই হোক ভাগ্যিস আমার মা ছিল এখানে, তোমার কাকিমার সাথে দুইজনেই সারাদিন ধরে মাছগুলা মানে কাটছে। তো যাই হোক এই মাছগুলো ওরা কাটতে কাটতে আমি ওদিকে পুজোর আয়োজনটা করে ফেলবো। আর মার অনেকটা কষ্ট হচ্ছে আমি জানি, তো কিছু করার নেই মা। তো এদিকে আমি পুজোর আয়োজনটা করছি, আর বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে এলাম। তো আরও কিছু ফল টল নিয়ে এলো আমার হাজব্যান্ড বাজার থেকে। তো সেগুলো আমি এখন আস্তে আস্তে নামাচ্ছি। আর এখানে 2 পদের ফল আমি আলাদা করে নিলাম। তো একটা ফল আমি আলাদা করে নিয়েছি পুরোহিত মশাইয়ের জন্য, আর একটা ফলের বলে নিয়েছি আমি ফল কাটার জন্য। তো দুটো ফল আলাদা করে নিলে কি হয়, তো পরে ভেজাল হয়ে যায়, তো রাখতে ভুলে যাই। আর এদিকে অনেক পদের এই এই খেজুর আছে, এখানে আঙ্গুর ফল আছে, এগুলো আমি আস্তে আস্তেই করব, বের করে নিচ্ছি। তো আমি এখনও চান করি নেই, আমি এগুলা চাপিয়ে নিয়ে আমি চান করতে চলে যাব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শেয়ার করে দিলে আমার জন্য একটু ভালো হয়, কারণ আমি নতুন ব্লগে। তো যাই হোক আমি চলে এলাম চান টান করে এখন। তো স্নান টান করে চলে এলাম, এখন আমি বিশ্বকর্মা ঠাকুরকে একটু মুছে নিচ্ছি গামছাটা ভিজিয়ে। তো মুছে নিয়ে আমি এখন বসাবো, আর অনেক কাজ হাতে বাকি আছে। কি করে যে কি করব সারাটা দিন আমি নিজেই ভাবি। তো যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে, বিশ্বকর্মা ঠাকুরই এই আশীর্বাদ আছে। আর এদিকে ঠাকুর পুরোহিত মশাই চলে এসেছে, আমার ফল কাটা শুরু করে দিলাম। তো পুরোহিত মশাইকে আমি ঘরে বসিয়ে নিলাম, বসিয়ে আমি এদিকে ফলগুলা কেটে নিচ্ছি। তো ফলগুলা আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি, আর মা ওদিকে মাছগুলা কেটে নিচ্ছে। তো আবার রান্না করতে হবে, তো রান্না বান্না করতে যাব। আর এদিকে আমি ঘরটাও বসিয়ে নিলাম, আর এই পান টান সব কিছু আমি নিয়ে এসেছি। এখানে 5টা ফুটা দিয়ে আমি এখানে ঘরটা বসিয়ে দিলাম, ঘরটা বসিয়ে ঘটের উপরে আমি পান দিয়ে দিলাম, একটা আপেল বসিয়ে দিলাম। আর আসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে করে আসনটা অনেক সুন্দর দেখায় আর খুবই ভালো লাগে আমার কাছেও। ফুল দিয়ে একটু ছিটিয়ে দিলাম, আর পুজোটা শুরু হয়ে গেল। আর সব কিছু একদম রেডি, পারফেক্টভাবে আমি রেডি করে নিলাম এক এক হাতে। যজ্ঞটা শুরু হয়ে গেলো, এখন যজ্ঞ করবে। তো যজ্ঞ করার জন্য আমি কিছু হোম নিয়ে নিয়েছি, তো সাথে অনেক কিছু দিয়েছি, আমি সাইডে বসে নিলাম। একের পর এক কিছু দিতে হয়, এর জন্য আমি সামনে বসে আছি। আর হেল্প করছে আমার হাজব্যান্ড, তো আমার ছেলে মেয়েরা। তো যাই হোক প্রসাদ খেয়ে টেয়ে পুজো শেষ করে চলে এলাম রান্না করতে। তো রান্না করতে এসে এখানে অনেকগুলো মাছ নিয়েছি। তো নিয়েছি ইলিশ মাছ ভাজা, তো ললা মাছ ভাজা, আর কিছু এই তরকারির জন্য নিয়েছি কিছু ইলিশ মাছের পেটি। আর এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম, আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে যাব। আর খুবই ক্ষুধা পেয়ে গেল, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক আমি ইলিশ মাছগুলা ভেজে নিব, আর আমার ওই ললা মাছগুলা ভাজা হয়ে গেছে। আর ভেজে টেজে এখন খেতে চলে যাব। তো খাওয়ার এখানে চলে এলাম, এই মাছগুলো আমি সম্পূর্ণ সবগুলোই খাবো। আর যে যত মাছ খেতে পারে তো আজকে দিদিই খাবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।